রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের নববর্ষের অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি নববর্ষ স্পেশাল বাঙালির খুব পছন্দের ধোকার ডালনা। এর জন্য নিয়ে নিচ্ছি ছোলার ডাল। অবশ্যই কিন্তু ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 3 ঘন্টা, আর যদি চান তো হোল নাইট ভিজিয়ে রাখতে পারেন। তারপর ছোলার ডালের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, তারপর হলুদ গুঁড়ো, রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, তার সাথে নিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার খুব সামান্য পরিমাণে, আর পরিমাণ মতো লবণ, তার সাথে নিয়ে নিচ্ছি হিং। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার একটা মিশ্রণ তৈরি করে নিয়ে ডালের সেটা ঢেলে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে, আর একটা থালায় ভালো করে তেল মাখিয়ে রাখতে হবে ছড়ানো থালার মধ্যে। তারপর কড়াইতে সাদা তেল গরম করে সাদা জিরে আর আরও খানিকটা হিং দিয়ে ফোড়ন হিসেবে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিতে হবে ডাল বাটাটা। ডাল বাটার মধ্যে যেহেতু সমস্ত মশলা এবং নুন আগে থাকতেই মিশিয়ে রেখেছিলাম, তাই এখন আর কোনো কিছুই মেশানোর প্রয়োজন নেই। শুধু ভালো করে নাড়াচাড়া করে একটু শক্ত একটা মণ্ড তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মণ্ড তৈরি হয়ে গেলে তারপরে সেটা তেল মাখানো ছড়ানো থালার ওপরে নিয়ে প্রথমে খুন্তির সাহায্যে আর একটু ঠান্ডা হয়ে আসলে হাতের সাহায্যে একটা সুন্দর শেপ করে নিতে হবে। আর এদিকে মশলা তৈরির জন্য নিয়ে নিতে হবে টমেটোর টুকরো, তার সাথে আদা কুচি আর কাঁচা লঙ্কা। এবার এতেও একে একে সমস্ত গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পরিমাণে রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো। এবার নিয়ে নিচ্ছি এতে হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। এবার নিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও 1/2 টিস্পুন পরিমাণে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানেও সমস্ত মশলা একসাথে দিয়ে দিলাম। জলের ব্যবহার করবার প্রয়োজন নেই, যেহেতু টমেটোর যে জুসটা বেরোবে তার থেকেই মিশ্রণটা খুব সুন্দর হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল দিয়ে এবার মিক্সার জারটা আটকে দিলাম। এটাও একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পর এবার ডালের যে মণ্ডটা তৈরি করে রেখেছিলাম সেটা বেশ শক্ত হয়ে এসছে, আর এবার ছুরিতে তেল মাখিয়ে আস্তে আস্তে কেটে নিতে হবে। বরফির মতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চৌকো করেও কেটে নিতে পারেন, ঠিক যেমন শেপ দিতে চাইবেন সেরকমই দিয়ে নেবেন। শেপ দেওয়াটা সম্পূর্ণ নিজস্ব ইচ্ছে, এতে করে কিন্তু স্বাদের কোনো হেরফের খুব একটা কিছুই হয় না। তবে হ্যাঁ, চেষ্টা করতে হবে যাতে মাঝারি মানের হয়, খুব বেশি মোটা বা পাতলা না হয়। ঠিক এরকমভাবেই প্রত্যেকটা ধোকার শেপ দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পর এবার কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে তাতে এক এক করে এই ধোকার পিসগুলো দিয়ে দিতে হবে ভাজবার জন্য। যেহেতু এগুলো গ্রেভিতে দেওয়া হবে সেই জন্য খুব একটা বেশি ভাজবার কিন্তু প্রয়োজন নেই, তাই হালকা একটু ভেজে নিচ্ছি একটু শক্ত হয়ে আসা পর্যন্ত। যদি শুধু ধোকা ভাজা খাওয়ার জন্য আপনারা বানান তাহলে কিন্তু অবশ্যই কড়া করে ভাজতে হবে, যেহেতু গ্রেভিতে দেব তাই হালকা করে ভেজে নিয়েছি। ভেজে এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এবার এই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আরও খানিকটা সাদা জিরে। জিরেটা একটু লালচে রং ধরে আসলে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু একটু অপেক্ষা করতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুগুলোকে ভাজতে থাকতে হবে। আলুতে একটা লালচে রং আসা পর্যন্ত আলুগুলোকে ভাজতে থাকতে হবে। আলুটা ভাজা হয়ে আসলে যেই মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আদা টমেটো দিয়ে সেটা দিয়ে দিলাম। আপাতত আর কোনো মশলা কিন্তু এতে অ্যাড করবার নেই, যেহেতু সমস্ত মশলাই আগে থাকতে এর মধ্যে দেওয়া ছিল, তাই সমস্ত মশলা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি।
অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে মশলাটা কষাতে থাকতে হবে, যাতে খুব সুন্দর একটা রঙও আসে আর মশলার থেকে তেলও ছেড়ে আসে। সেইটুকু সময় কিন্তু অপেক্ষা করতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। যে কোনো মশলার বাটি ধোয়া জল দিলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এটা কিন্তু মা ঠাকুমাদের রান্নার একটা টিপস হিসেবে আপনারা কাজে লাগাতে পারেন যে কোনো রেসিপির ক্ষেত্রে। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধর জন্য। 3 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আর তেল ছাড়তে আরম্ভ করেছে। যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হচ্ছে, তাই আপনারা কিন্তু যে কোনো দিনই এই রেসিপিটা বানাতে পারেন। আর তাই দিয়ে দিচ্ছি এতে শাহি গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণে। এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আরও একটু বিশেষ করে তুলতে বিশেষ দিনের জন্য দিয়ে দিচ্ছি এতে কাসুরি মেথি। এতে করে দারুণ সুন্দর একটা গন্ধ আসবে। একেবারে কিন্তু অনুষ্ঠান বাড়ির কথা মনে করিয়ে দেবে এই কাসুরি মেথির ফ্লেভারটা। কাসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু একেবারে শুকনো হয়ে এসছে, একেবারে গ্রেভিটা টেনে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল। আপনারা যতটা গ্রেভি চান সেই অনুযায়ী জলটা দেবেন। জল কম বেশিটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। গ্রেভির জন্য জল দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব, ভালো করে ফুটিয়ে নেব যাতে কোনো রকমের পাঞ্চে ভাব না থাকে সেই জন্য। আর হ্যাঁ, কাসুরি মেথির পরিবর্তে চাইলে কিন্তু আপনারা ধনেপাতার কুচিও ব্যবহার করতে পারেন। আর চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু এটা নিরামিষি রান্না। আর ধোকার ডালনা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু মন্দ লাগে না। এবার ভেজে রাখা ধোকার টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে ওঠার পর ধোকার পিসগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সামান্য ফুটিয়ে 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করে দিচ্ছি। ভাত বা লুচি যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা আপনারা সার্ভ করতে পারেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন।